বাংলা 1266 সনে মাঘী শুক্লা দশমী তিথিতে রোহিণী নক্ষত্রে ফরিদপুর, বর্তমানে শরিয়তপুর জেলার ডিঙ্গামানিক নামক গ্রামে রাম ঠাকুর জন্মগ্রহণ করেন এবং 1356 সনের 18ই বৈশাখ পুণ্য অক্ষয় তৃতীয়া তিথিতে চৌমুহনী অর্থাৎ নোয়াখালীতে তাহার প্রকট লীলার অবসান হয়। এই সুদীর্ঘ 90 বৎসর তিনি এক প্রকার আত্মগোপন করিয়াই কাটাইয়া গিয়াছেন। তাহার জীবনের প্রায় অর্ধাংশ তিনি লোকচক্ষুর অন্তরালে নানা স্থানে পরিভ্রমণ করিয়া এবং হিমালয়ের অনেক দুর্গম স্থানে বিচরণ করিয়া কাটাইয়াছেন। কখনো বা আসনস্থ হইয়াও কোনো কোনো স্থানে কিছুকাল যাপন করিয়াছেন। কথা প্রসঙ্গে খণ্ড খণ্ড ভাবে এই সময়ের নানা ঘটনা তিনি তাহার আশ্রিত বর্গের কাহারো কাহারো কাছে প্রকাশ করিয়াছেন এবং তাহার কথায় তাহার গুরুগোষ্ঠী ও নানা প্রকার অলৌকিক অভিজ্ঞতা সম্বন্ধেও বিস্তর আভাস পাওয়া গিয়াছে। কিন্তু এ সময়ের ধারাবাহিক বিবরণ কাহারও জানা নাই। 10-12 বৎসর বয়সে তিনি গৃহত্যাগ করিয়া যান এবং আনুমানিক 46-47 বৎসর বয়সে স্থায়ীভাবে লোকালয়ে ফিরিয়া আসেন। মধ্যে একবার 3-4 বৎসরের জন্য তিনি দেশে প্রত্যাবর্তন করিয়াছিলেন এবং এই সময় তিনি নোয়াখালী ও ফেনীতে অবস্থান করিয়াছিলেন। নোয়াখালীতে তাহার নানা প্রকার বিভূতি প্রকাশ হইয়া পড়ে এবং ফেনীতে কবিবর নবীনচন্দ্র সেনের সহিত তাহার পরিচয় হয়। কবিবর তখন ফেনীতে মহকুমা হাকিমের কার্যে ছিলেন এবং ঠাকুরও সেই সময় এক ওভারসিয়ারের সরকার রূপে সেখানে আগমন করেন।